জীবনে প্রচুর সমস্যা। কেন? ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ বুঝতে পারছি না। আজকে বুঝে যাবি, জীবনে সব কনফিউশন সাল আজকে শেষ করবো। 6, 7, 8 এই তিনটে ক্লাসে, ইভেন 9-এও আছে ওয়াটার চ্যাপ্টার। সি ব্রিজ ভার্সেস ল্যান্ড ব্রিজ কোথা থেকে হয়, কেন হয়, কখন হয়, সব বুঝিয়ে দেবো আজকে। ঠিক আছে, চল স্টার্ট করি। সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কি না, যে নিয়ে যায়। কি বললাম? যে নিয়ে যায়, কিছু নিয়ে যায়। হিট হতে পারে, ইলেকট্রিক হতে পারে, টাকা হতে পারে, পয়সা হতে পারে, এয়ার হতে পারে, হোয়াট এভার, যে নিয়ে যায় তাকে বলি কি? কন্ডাক্টর। যে চালনা করায়, যে চালনা করায়। বাসের কি থাকে? কন্ডাক্টর। চালনা করায় বায় 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 ডায়, হ্যাঁ কি না? তা কন্ডাক্টর, কন্ডাক্টর দু ধরনের হয়। কি কি জলদি বল? গুড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর। কন্ডাক্টর দুজনেই, একজন ভালো করে নিয়ে যায়, একজন খারাপ করে নিয়ে যায়। এটার মানে কি? ধর তুই আমাকে একটা 5 টাকা দিলি, এই নিন স্যার 5 টাকা দিন, এই নিন 5 টাকা নিলি, আমি দিয়ে দিলাম, এইটাকে বলে গুড কন্ডাক্টর। সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আবার তুই 5 টাকা দিলি, আমি নিলাম, ব্যাস নিয়ে রেখে দিলাম, 10 ঘন্টা পর আমি আবার ছাড়বো, তাকে বলি কি? ব্যাড কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর দুজনেই। গুড কন্ডাক্টর কি? সঙ্গে সঙ্গে নেয়, সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, মানে নিয়ে ছেড়ে দিল। সো আমি বলতে পারি কপার ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। মানে কপার চট করে ইলেকট্রিসিটি না, চট করে ছেড়ে দেয়, তাই জন্য কারেন্ট আমরা হু করে পাই। বুঝতে পারলি? আবার শুধু কি ইলেকট্রিসিটি, হিট নয়, আয়রন ইজ আ, খালি পেন পড়ে যায়, আয়রন ইজ আ গুড কন্ডাক্টর অফ কি? হিট। কেন? তার মানে আয়রন তাড়াতাড়ি হিট নেয়, তাড়াতাড়ি ছেড়ে দেয়। ব্যাড কন্ডাক্টর, উড, কাঠ, কাঠ কি? ব্যাড কন্ডাক্টর। মাটি, মাটি কি? ব্যাড কন্ডাক্টর। এখানে ওই মাটি সেই মাটি না, মানে তুলনায় করতে হবে আবার। ঠিক আছে, তাহলে উড ইজ আ ব্যাড কন্ডাক্টর, মানে আস্তে আস্তে নেবে, আস্তে আস্তে ছাড়বে। ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর, মানে জল যত আস্তে আস্তে গরম হয় ততই আস্তে আস্তে ঠান্ডা হয়। বুঝতে পারলি? চলো, তাহলে কন্ডাক্টর দু ধরনের, গুড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর। মানে কি? যে তাড়াতাড়ি নেবে, তাড়াতাড়ি ছাড়বে, গুড কন্ডাক্টর। আস্তে আস্তে নেবে, আস্তে আস্তে ছাড়বে, ব্যাড কন্ডাক্টর। বুঝতে পারলি? চল নেক্সট। দুনিয়ার এটাই কনফিউশন আছে, গোটা দুনিয়ার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গোটা দুনিয়ার কনফিউশন আছে। বুঝতে পারলি? ব্যাড কন্ডাক্টর আর ইনসুলেটর বিশাল তফাৎ, বিশাল তফাৎ। ঠিক আছে, ব্যাড কন্ডাক্টর মানে কি? ক্যারি বাট লেস, ক্যারি করবে কিন্তু কম ক্যারি করবে। বুঝতে পারলি? অর টেক স্লোলি অর রিলিজ স্লোলি, নেবেও আস্তে আস্তে, একটু আগেই বলেছি, ছাড়বেও আস্তে আস্তে বা কম নেবে, এটাকে বলি ব্যাড কন্ডাক্টর। ইনসুলেটর দেখতে পাচ্ছিস লেখা আছে, নেবেই না, ঘন্টা ফারাক পড়ে, তুই বসে থাক, আমি নেবই না, দরকারই নেই। মানে আম্বানির কাছে তুই 5 কোটি টাকা নিয়ে গেছিস, একটু নিয়ে নাও, হ্যাঁ আম্বানি তাই তোকে আমি খাই নিয়ে যাই, আমার খাবার যে বিলটা হবে সেটা 8 কোটি টাকা, তুই সুস্থ থাক। ইনসুলেটর, ইনসুলেটর মানে কি? ডোন্ট ক্যারি অ্যাট অল, নেই না, অর ভেরি লেস, ভেরি লেস, অনেক কম নেয়। বুঝতে পারলি? ইনসুলেটর কি? তার মানে সে না দেবে না নেবে, সিম্পল ফান্ডা। আর ব্যাড কন্ডাক্টর মানে কি? আস্তে আস্তে নেবে, খুব আস্তে আস্তে নেবে, খুব আস্তে আস্তে ছাড়বে। এইবারে আসছে আমাদের গুড কন্ডাক্টর। দে টেক ফাস্ট, রিলিজ ফাস্ট। ফর এক্সাম্পল ল্যান্ড, ফর এক্সাম্পল কি? ল্যান্ড। দেখবি পিচের রাস্তা, মাটি চট করে গরম হয়ে যায়, কিন্তু গরমকালে জলটা কি অত তাড়াতাড়ি গরম হয়? হয় না। সো ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর, ল্যান্ড ইজ আ গুড কন্ডাক্টর। মানে ল্যান্ড জলদি গরম হয়ে যায়, জলদি গরম ছেড়ে দেয়, মানে জলদি ঠান্ডা হয়ে যায়। আর ব্যাড কন্ডাক্টর ওয়াটার মানে আস্তে আস্তে গরম হয়। দেখবি সন্ধ্যেবেলা খেলে এসে গা ধুতে যাবি আবার পুকুরে, দেখবি 6টার সময় জল গরম। বুঝতে পারলি কি বললাম? সো ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর। ব্যাড কন্ডাক্টর মানে বুঝেছিস কি বললাম? গুড কন্ডাক্টর মানেও বুঝেছিস। সো এক্সাম্পল কি? ল্যান্ড অ্যান্ড ওয়াটার। এইখান থেকেই ঢুকবে আমাদের কি না, ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ। চলো, এইটা হচ্ছে মেন কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শোন। ইট ইজ নট এমটি। আমার চারিপাশে কি আছে? কিছু নেই, ফাঁকা থাকি না, শুধু পিছন দিকটা বোর্ড আছে ঘন্টা। আমার চারিপাশে, আমি চারিপাশে কি দিয়ে ঘেরা? হাওয়া দিয়ে। বুঝতে পারলি? কি দিয়ে ঘেরা? হাওয়া দিয়ে। তার মানে তাহলে ভালো করে বোঝ, জলের ওপরটা কি আছে? ধর এটা জল, ভালো করে বুঝবি, হ্যাঁ এটা জল। এই জলের ওপরের জায়গাটা, এই জায়গাটা কি আছে? এই জায়গাটা, এই জায়গাটা কি আছে? এয়ার আছে, সিম্পল। ধরে নে এটা ল্যান্ড। কি এটা? এটা কি? ল্যান্ড। এই ল্যান্ডের ওপরে কি আছে? এই জায়গাটায়
এয়ার আছে, কোনো কিছু এমটি নয়। মানে আমি এই যে দাঁড়িয়ে আছি, তুই যে এই যে বসে আছিস, আমাকে দেখছিস, তোর চারিপাশে কি আছে? এয়ার আছে। বুঝতে পারলি কি পারলি না বল? আচ্ছা, নেক্সট হচ্ছে, বলছে কি রে, নেক্সট বলছে যে হিট ট্রান্সফার। হিট ট্রান্সফারটা না বুঝলে তোরা কিন্তু ল্যান্ড ব্রিজ, সি ব্রিজ বুঝতে পারবি না। ঠিক আছে, তাহলে হিট ট্রান্সফার ইজ ম্যান্ডেটরি। হিট ট্রান্সফার মানে কি? মানে আমি গরম হয়ে গেছি, আমি আর গরমটা নিতে পারবো না, অন্য কাউকে দিয়ে দেবো, এটাকে বলে হিট ট্রান্সফার। ঠিক আছে, হিটের একটা নিয়ম আছে, দ্যাট ইট উইল অনলি ট্রান্সফার ফ্রম হায়ার টু লোয়ার। বুঝতে পেরেছিস? মানে জল কোন দিক দিয়ে কোন দিকে, মানে নদী থেকে তোর বাড়িতে জল ঢুকবে না তোর বাড়ির ট্যাঙ্ক থেকে নদীতে জল ঢুকবে? হ্যাঁ, কোনটা? আরে নদীতে বেশি জল, তো বেশি জল থেকে কম জলের দিকে ঢুকবে। বুঝতে পারলি কি বললি না? হিটের ক্ষেত্রেও সেম। পৃথিবীতে সব জিনিসই মোটামুটি একইভাবে চলে। বুঝতে পেরেছিস? তাহলে হিট ট্রান্সফার কি বলে? হিট উইল অলওয়েজ ট্রাভেল ফ্রম হাই হিট জোন, যেই জায়গাটা বেশি গরম হয়ে গেছে, টু লো হিট জোন আনটিল বোথ দ্য জোন গেট দ্য সেম টেম্পারেচার। বুঝতে পারলি কি পারলি না? মানে দুটো হিটই একই জোনে থাকবে ততক্ষণ কিন্তু ট্রান্সফার হতে থাকে। মানে হিট ট্রান্সফার মানে কি? ধর জল, জলের ওপর কি আছে বলেছিলাম একটু আগে? হাওয়া। তাহলে জল গরম হয়ে গেছে, জল যদি প্রচুর গরম হয়ে যায়, জল কাকে হিটটা ট্রান্সফার করতে শুরু করবে? যারে জলদি বল, হাওয়াকে। বুঝতে পারলি কি পারলি না? ল্যান্ড প্রচন্ড বেশি গরম হয়ে গেছে, ল্যান্ড কাকে দেবে? কাকে দেবে বল? হাওয়াকে। ল্যান্ডের ওপর কে আছে? হাওয়া আছে। সিম্পল। চলো, তাহলে হিট ট্রান্সফার বুঝতে পারলি? সো হিট উইল অলওয়েজ ট্রান্সফার ফ্রম হায়ার টু কোথায়? লোয়ার হিট এরিয়া। কতক্ষণ? যতক্ষণ না দুটো সমান হয়ে যাচ্ছে। চলো, এইখান থেকে আমরা বুঝবো দারুণ সি বিচ গোয়া, দারুণ লাভলি। এটাও ভুলবি না যে সি ব্রিজ কখন হয়, সকালে না বিকালে না দুপুরে না রাত্রিরে। ল্যান্ড ব্রিজ কখন হয় সব বলে দেবো, জীবন ক্লিয়ার করে দেবো একদম, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো, গোয়া সি বিচ দেখা যাচ্ছে, দারুণ দেখতে। এবার দেখ, রোদ, সূর্য উঠেছে সকালবেলা, সকালবেলা রোদ উঠেছে, তুই সূর্য কি সিলেক্ট করে পড়ে নাকি? এটা জল, এটা আগে পড়ি টর্চ, টর্চ তো নয়, সূর্য প্রত্যেকটা জায়গায় পুরোভাবে পড়বে। ঠিক কিনা বল? চলো, তাহলে ল্যান্ডের ওপরেও সূর্য পড়ছে, জলের ওপরেও সূর্য পড়ছে, ঠিক কি না বল? গুড কন্ডাক্টর কে? ল্যান্ড ইজ আ গুড কন্ডাক্টর। ব্যাড কন্ডাক্টর কে? ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর। মানে কি? জল আস্তে আস্তে নেবে হিট, আস্তে আস্তে ছাড়বে হিট। ল্যান্ড গুড কন্ডাক্টর মানে কি? ল্যান্ড জলদি হিট হবে, জলদি হিট, জলদি বল, ছাড়বে। হলো? তাহলে ল্যান্ড তাড়াতাড়ি গরম হয়ে গেছে, ল্যান্ড প্রচন্ড ভাবে গরম হয়ে গেছে। বুঝতে পারলি কি পারলি না? ততক্ষণেও কিন্তু জলের ওপরে রোদ পড়ছে, জল কিন্তু অত তাড়াতাড়ি গরম হয়নি। এবার ল্যান্ড যেহেতু অনেক গরম হয়ে গেছে, তাহলে কি করতে শুরু করবে? ল্যান্ডের ওপর কি আছে? হাওয়া। তাহলে ল্যান্ড কি করতে শুরু করবে? এই হিটটাকে কোথায় ট্রান্সফার করতে শুরু করবে? জলদি বল। ল্যান্ডের ওপর যে এয়ার আছে তাতে। এইবার গরম হাওয়া হয় হালকা, গরম হাওয়া কি হয়ে যায়? মালটাকে গরম করে দিচ্ছে, ওপরে যে হাওয়াগুলো আছে সেই হাওয়াগুলো কি হয়ে গেছে? গরম। গরম হাওয়া হয় হালকা, গরম হাওয়া উপরে উঠে চলে যাবে, গরম হাওয়া উপরে উঠে চলে যাবে। তাহলে বল, এইখানের যে হাওয়াগুলো ছিল, এইখানে যে হাওয়াগুলো ছিল সেইগুলো এখন কোথায়? এইখানে। তাহলে এই জায়গাটা কি হয়ে গেছে? জলদি বল, এই জায়গাটা কি হয়ে গেছে? এখন সব হাওয়াগুলো কোথায় আছে? এইখানে হাওয়াগুলো আছে। কি হাওয়া? এটা গরম হাওয়া। তাহলে এই জায়গাটা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ফাঁকা। ততক্ষণে এই যে সি, এর কাছে কি হাওয়াগুলো ঠান্ডা আছে না গরম? ঠান্ডা, কারণ জল তো এখন অতটা ভাবে গরম হয়নি। তাহলে কি হবে? এইখান থেকে হাওয়াগুলো সব এখানে কি হবে? ঢুকবে। কি হাওয়া ঢুকছে রে? জলদি বল রে কাকা। ঠান্ডা হাওয়া ঢুকছে। কেন ঠান্ডা হাওয়া? কারণ সমুদ্র তো ব্যাড কন্ডাক্টর, ওর ওপর জলটা গরম হয়নি। জল যেহেতু বেশি গরম হয়নি, যেহেতু ওপরে যে হাওয়াগুলো আছে সেইগুলো গরম হয়নি। আর যেহেতু এটা ফাঁকা হয়ে গেছে, এদিকে হাওয়া আছে, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। সেম জিনিস, কোন দিক থেকে কোন দিকে গেল? বেশি হাওয়া থেকে কম হাওয়া। কেন? কারণ এই জায়গাটার হাওয়াটা নেই, সেই হাওয়াটা কোথায় চলে গেছে? ওপরের দিকে। এবার এই যে ঠান্ডা হাওয়াগুলো এখানে গেল, মাটিটা তো গরম, এই হাওয়াটা কি হবে? আবার কি হবে? জলদি বল। এই মাটিটা তো গরম, এই হাওয়াগুলো তো ঠান্ডা এখন। কেন? কারণ সমুদ্র থেকে গেছে। তাহলে হাওয়াগুলো গরম হয়ে গেছে, এই হাওয়াটা ঠান্ডা, মাটিটা গরম। মাটি কি করবে? হিট ট্রান্সফার টু দিস পার্টিকুলার মাটি। আবার এই পার্টিকুলার এয়ার, এই এয়ারগুলো আবার কি হবে? এই এয়ারগুলো আবার কি হবে? আবার গরম হয়ে যাবে। গরম হয়ে আবার কোথায় উঠে যাবে? ওপর দিকে। যেই ওপর দিকে উঠে গেল, এই জায়গাটা কি হয়ে গেল? এই জায়গাটা কি হয়ে গেল রে? এই জায়গাটা হয়ে গেল ফাঁকা। আবার কি করবে? আবার কি করবে?
হাওয়া ঢুকলো। সো সি ব্রিজ কখন হয়? সকালবেলা। বুঝতে পারলি কি বললাম? রিভাইন্ড করে করে দেখবি, রিভাইন্ড করে করে দেখবি, ঠিক আছে? টোটকা, সি ব্রিজ এস দিয়ে শুরু হয়, এস মানে সকাল, সান, সুভা, যা ইচ্ছা মনে রাখ। সকালবেলা কি হয়? সি ব্রিজ, এস দিয়ে স্টার্ট, ঠিক আছে? চল সেম ভাবে আমরা এবার চলে যাই ল্যান্ড ব্রিজ। দারুণ জিনিস। ল্যান্ড ব্রিজ কি বলছে না, রাত্রিবেলা ও দীঘার ধারে তুই একদম বাদাম টাদাম খাচ্ছিস, কোনো চাপ নেই। এবারে কি হবে? ল্যান্ড ইজ আ গুড কন্ডাক্টর, ইয়েস অর নো? ল্যান্ড ইজ আ, জলদি বল, গুড কন্ডাক্টর। ল্যান্ড গুড কন্ডাক্টর। আর ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর, মানে সারা সকাল থেকে গরম হয়েছে, এবার আস্তে আস্তে গরম ছাড়বে। ততক্ষণে ল্যান্ড কিন্তু হয়ে গেছে ঠান্ডা। কি হয়ে গেছে? लैंड हो गया ठंडा, लैंड गेट कोल्ड एट दैट पॉइंट ऑफ टाइम, किंतु एट दैट पॉइंट ऑफ टाइम वाटर इज স্টিল হট। তার মানে ওয়াটারের ওপরে যে হাওয়াগুলো আছে সেগুলো গরম না ঠান্ডা? সেগুলো গরম। তাহলে ল্যান্ডের ওপরে যে হাওয়াগুলো আছে সেগুলো গরম না ঠান্ডা? ঠান্ডা, কারণ ল্যান্ড তো ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য হাওয়াগুলো ঠান্ডা। বুঝতে পারলি কি পারলি না? এবার যেহেতু ওয়াটারটা কি আছে না, ওয়াটার ইজ স্টিল হট, কারণ ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর, ছাত্র দেরি হবে। ওয়াটার ইজ স্টিল হট, স্টিল হট, দ্যাটস ওয়াই ওর ওপরে যে হাওয়াগুলো আছে, ওর ওপরে যে হাওয়াগুলো আছে সেইগুলো কি এখনো গরম, ওগুলো এখনো কি গরম। সেই যেহেতু গরম, সেই হাওয়াগুলো কোথায় উঠছে? কোন দিকে উঠছে? ওপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে? এমটি। এই জায়গাটা কি হয়ে যাচ্ছে? এমটি। বুঝতে পারলি কি পারলি না? এমটি। যেহেতু এমটি হয়ে যাচ্ছে, ল্যান্ডের এখানে হাওয়াটা ঠান্ডা না গরম? জলদি বল, ঠান্ডা। আয় ঢুকলো, আয় ঢুকলো, ঢুকলো। এই ঠান্ডা হাওয়া এসে কোন জায়গাটা পূরণ করলো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোথায় করলো? এই জায়গাটা। ততক্ষণে এইগুলো গরম উঠে গেছে ওপরে, গরম হাওয়া হালকা হয়, ঠান্ডা হাওয়া ভারী হয়, তার জন্য চলে এলো। এবার যেই এই ঠান্ডা হাওয়াগুলো, ঠান্ডা কুল এয়ার যখনই এইখানটা এলো, কুল এয়ার যখনই এখানটা এলো, জলটা তো গরম, তাহলে এই কুল এয়ারটা কি হয়ে যাচ্ছে? গরম হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কুল এয়ার বিকামস হটার। যেই হট হয়ে গেল আবারও উঠতে শুরু করলো, তাহলে আবার হয়ে গেল কি? এই জায়গাটা এমটি। যেই এমটি হয়ে গেল, এখানে ফাঁকা, এদিকে ভর্তি, কি হবে? আবার ঢুকলো কি? ঠান্ডা হাওয়া। আবার যে ঠান্ডা হাওয়া ঢুকলো, জল গরম করে দিল হাওয়াটাকে, হাওয়া আবার উঠে গেল। তাহলে রাত্রিবেলা কোন দিক থেকে হাওয়া আসছে? ল্যান্ড ব্রিজ, মানে ল্যান্ড থেকে ব্রিজ আসছে। ব্রিজ মানে হাওয়া, ল্যান্ড ব্রিজ কখন হয়? এল দিয়ে কি হয় রে? বল রে। লাইট। আরে লাইট অন কখন করিস? লাইট অন কখন করিস? কি হলো? লাইট অন কখন কোথায় গেল? যাকগে, সে যাই হোক, লাইট অন কখন করিস? রাত্রিবেলা করিস, থাকি না? তার রাত্রিবেলা করিস, তাই জন্য না ল্যান্ড ব্রিজ কখন হয়? রাত্রিবেলা হয়। বুঝতে পারলি কি পারলি না বল? একদম 14 বার রিভাইন্ড করে দেখ, কোনো চাপ নেই, ইজি ইজি ইজি, সুপার ইজি, ঠিক আছে? সাবস্ক্রাইবটা করে দে, কোনো চাপ নেই।